মঙ্গল শোভাযাত্রায় যে সকল নারীরা নিজেকে বাঙালি পরিচয় দিতে যে এই সাদা কাপড় আর লাল আঁচল নিয়া মাথাটা খোলা রেখে সুন্দর করে সেজে গুজে বের হয় আর বলে হে বৈশাখ আসো, বলে কিনা, কথা বলেন, বলে কিনা? এরা কিন্তু জান্নাতি নারী নয়, এরা জাহান্নামী নারী। এরা মনে রাখবে। যারা বিভিন্ন প্রাণীর মুখোশ পরে এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে, এই মুখোশ পরার দ্বারা আল্লাহ পাকের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলেন, কিন্তু আমরা যেন প্রকারান্তরে বলতে চাই মানুষ হইয়া আমি খুশি না, এজন্য আমি পেঁচার মুখোশ পরেছি, এজন্য আমি বানরের মুখোশ পরেছি, এজন্য আমি বাঘ আর ভালুকের মুখোশ পরে নিজেকে অনেক কিছু ভাবছি। এটা আল্লাহর সাথে যেন চ্যালেঞ্জ করা, আল্লাহকে যেন তুচ্ছ তাচ্ছিল্য করা। নাউজুবিল্লাহ। এই মেলার আবিষ্কারক একজন জাহান্নামী, পহেলা বৈশাখের আবিষ্কারক জান্নাতি না জাহান্নামী? আবার ব্যথা পাইলেন নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি জান্নাতি না জাহান্নামী? এটা কইতে শরম লাগে আপনাদেরকে। তাহলে পহেলা বৈশাখের আবিষ্কারক যে, সে একজন জাহান্নামী। এই পহেলা বৈশাখের উদ্দেশ্যে মেলা আবিষ্কারক সে তো চিরতরে জাহান্নামী। কোরআন শরীফে পরিষ্কার বলা আছে, মিস্টার ইবলিস। অতএব এই পহেলা বৈশাখে নানামুখী আয়োজনের ভিতর দিয়া কুফরি এবং শিরকি আবিষ্কারক দুজনেই জাহান্নামী। বলুন তো, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন তো, এটা কোনো মুসলমানের অনুষ্ঠান হইতে পারে? কিন্তু এখানে মুসলমান আছে কিনা? হ্যাঁ, ওই সকল মুসলমানরা হয়তোবা জানে না, হয়তোবা জানার পরেও বিভিন্ন কারণে সামাজিকতা রক্ষা করতে যে উপস্থিত হয়। কিন্তু আমি অনুরোধ করে বলছি, আপনি কিন্তু কুফরির ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু শিরকির ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি আল্লাহর কাছে না চেয়ে লক্ষ্মী দেবীর কাছে যাচ্ছেন, আপনি বৈশাখের কাছে যাচ্ছেন, আপনি আগুনের মাধ্যমে পৃথিবীটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে যাচ্ছেন। এগুলি সম্পূর্ণ ইসলাম বিরোধী। অতএব আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমার মুসল্লিদেরকে, আপনারা কোনোভাবেই এই মঙ্গল শোভাযাত্রা নামের অমঙ্গল শোভাযাত্রায় যাবেন না। কারা কারা হাতটা দেখতে চাই? বুঝে উঠাইছেন না? না বুঝে উঠাইছে? হুসুকে উঠান যাইতো না, বুঝে উঠান, হাত নামা। আমাদের সামনে আসছে পহেলা বৈশাখ। আমরা অনেকেই জানি না পহেলা বৈশাখের ইতিহাস, যদিও বা সময় একেবারেই কম। আমি খুব সংক্ষিপ্ত আকারে পহেলা বৈশাখ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই পহেলা বৈশাখের আবিষ্কারক যিনি, তিনি খুবই প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব, বাংলা সাহিত্যের জনক যাকে বলা হয়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভারতের খুবই সুপ্রসিদ্ধ একটি অঞ্চল, সুপ্রসিদ্ধ একটি এলাকা, যেটাকে শান্তিনিকেতন বলা হয়, যেখানে হিন্দুদের আকীদা এবং বিশ্বাস অনুযায়ী মহাত্মা ইন্দিরা গান্ধী এবং তার ছেলে রাজীব গান্ধীর সমাধি রয়েছে। সেইখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1309 সনে, তথা আজ থেকে প্রায় 124 বছর আগে পহেলা বৈশাখে গানের অনুষ্ঠান করেন, নৃত্যের অনুষ্ঠান করেন। এবং তিনি এই অনুষ্ঠানে সকল প্রকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকার মানুষকে আহ্বান করেন। এক পর্যায়ে কিছু মানুষ সেখানে উপস্থিত হয়, সেখান থেকেই মূলত পহেলা বৈশাখ শুরু হয়। এটা বেশি দিন আগের কথা নয়, আজ থেকে 124 বছর আগের কথা। এজন্যই কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পহেলা বৈশাখের জনক বলা হয়। তিনি এটাকে আবিষ্কার করেছেন। এই পহেলা বৈশাখে যে সকল আয়োজন, বিশেষ করে আমাদের দেশে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সকল আয়োজন করা হয়, আমি সেই আয়োজন সম্পর্কে বলছি। যেমন পহেলা বৈশাখে রমনার বটমূলে নারী পুরুষের অবাধ বিচরণ। 2 নম্বর, শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্র ছাত্রীদের মাধ্যমে তথাকথিত মঙ্গল শোভাযাত্রা শুরু করা হয়। এটি কারা করে? শিক্ষক শিক্ষিকারা মিলে তাদের ছাত্রদের মাধ্যমে। অনেক বুদ্ধিজীবীদেরকেও দেখা যায় এই মঙ্গল শোভাযাত্রা নামে একটা মিছিল তারা বের করে। 3 নম্বর, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে গান বাজনা থাকে, নাচ থাকে, ড্যান্স থাকে ইত্যাদি। 4 নম্বর, পহেলা বৈশাখের নামে মেলা জমানো হয়, যেই মেলায় নারী পুরুষের অবাধ মেলামেশা চলে। 5 নম্বর, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে
মাটির শানকিতে, মাটির প্লেটে পান্তা ভাত, কাঁচামরিচ আর ইলিশ মাছের ধুমধাম আয়োজন চলে। কথা ঠিক আছে তো? জি। এবার আমি একটু পর্যালোচনার দিকে যাচ্ছি। পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই নানামুখী যে আয়োজনগুলি হয় তার কয়েকটি আমি বললাম, এছাড়া আরো অনেক কিছু হইতে পারে। আসুন, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন গান গাওয়া হয়। এই গানগুলির জনক হচ্ছেন, আগে যার নাম বলেছি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যে সকল গানগুলি ইতিপূর্বে বলেছেন তার জীবদ্দশায়, তার গানের ভিতরে মৌলিক দুইটা বিষয় থাকত। একটা হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, আরেকটা হচ্ছে প্রার্থনা, কোনো কিছু চাওয়া। আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা, হিন্দুরা কি আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করে না দেবদেবীর কাছে প্রার্থনা করে? দেবদেবীর কাছে প্রার্থনা করে। তাহলে সারমর্ম কি হলো? তার সকল গান, সকল কবিতা মৌলিক দুইটি বিষয়ের সমন্বয়। একটা হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, আর একটা হচ্ছে প্রার্থনা। প্রেম প্রীতিটাকে আমি আপাতত রেখে দিলাম। প্রার্থনা হিন্দুরা তাদের দেবদেবীর কাছেই করে থাকে। এই পহেলা বৈশাখ সম্পর্কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেই কবিতা লিখেছে, সেই কবিতার সবগুলি বলার আমার সময় এখানে হবে না। আমি শুধু একটা কবিতার পঙ্ক্তি, একটা কবিতার আংশিক বলছি, আপনারা খেয়াল করবেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেই কবিতা লিখেছেন, সেই কবিতার একটা অংশ হচ্ছে, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি মানে আগুন, স্নান মানে গোসল, শুচি মানে পবিত্র, ধরা মানে পৃথিবী। তাহলে কি হলো? সারমর্ম হলো, হে বৈশাখ তুমি এসো, এসে পৃথিবীকে আগুনের মাধ্যমে গোসল করাইয়া ধুয়ে মুছে পবিত্র করে দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করতে হবে, হে বৈশাখ তুমি এসো, এসে কি করো? আগুনের মাধ্যমে এই পৃথিবীটাকে ধুয়ে মুছে পবিত্র করো। মুসলমান পবিত্র হয় অজু গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তওবার মাধ্যমে। শারীরিক বাহ্যিকভাবে যে ময়লাগুলি আছে সেগুলো থেকে মুসলমান পবিত্র হয় অজু গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। আর ভিতরগত গুনাহ নামের ময়লা থেকে পবিত্র হয় কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। এখানে পহেলা বৈশাখকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর যেই কবিতা আবৃত্তি করেছেন, এই কবিতাকে আমাদের অনেক মুসলমান ভাইদের মুখে শোনা যায়। এই কবিতা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের হয়ে থাকে এবং বাস্তব এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এই কবিতা যারা পাঠ করবে তারা এখানে কাকে ডাকছে? পহেলা বৈশাখকে ডাকছে। হে বৈশাখ তুমি আসো, এসে এই পৃথিবীটাকে আগুনের মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। এখানে কয়েকটা বিষয়। একটা বিষয় হলো, পবিত্র করার মালিক কে? বৈশাখ নাকি আল্লাহ? আচ্ছা। 2 নম্বর, পবিত্র ইমানদার পবিত্র হয় অজু গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে এবং তওবার মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে শিখাচ্ছেন আগুনের মাধ্যমে পবিত্র হইতে হয়। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন হিন্দু ভাইয়েরা তাদের মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করে না জ্বালিয়ে দেয়? কেন জ্বালিয়ে দেয়? এখান থেকে বোঝার চেষ্টা করবেন। তাদের ধর্ম বিশ্বাস, ওই মৃত্যু ব্যক্তিকে আগুনের মাধ্যমে জ্বালিয়ে দিলে সে সকল প্রকার পাপ থেকে পবিত্র হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই কুফরি মতবাদ আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এই পহেলা বৈশাখে, কিন্তু আমরা জানি না, আমরা হুচুকে মাতাল। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম আমি লম্বা করতে পারবো না। 2 নম্বর, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে মঙ্গল শোভাযাত্রা চালু করা হয়, এই মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন রকমের শিরকি কর্মকাণ্ড চলে। যেমন এই মঙ্গল শোভাযাত্রার প্রথম কাতারে থাকে পেঁচার ছবি। কি থাকে? পেঁচা, বানর, ভালুক, বাঘ ইত্যাদি। সবগুলি বলার আমার সময় হবে না। পেঁচাকে তারা সামনে রাখে কেন? পেঁচার এই ছবিকে, এই মূর্তিকে তারা সামনে রাখে কেন? এইটা আমরা অনেকে জানি না। মূলত হিন্দুদের ধর্ম বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী নামে একটা দেবী আছে, যেই দেবীকে তারা ভাগ্য দেবী নামে বলে। এই ভাগ্য দেবীর বাহন বা লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। এই পেঁচাতে আরোহণ করে লক্ষ্মী দেবী পহেলা বৈশাখে আগমন করে। নাউজুবিল্লাহ। এজন্য মঙ্গল শোভাযাত্রা নামে অমঙ্গল শোভাযাত্রায় এই পেঁচার ছবিকে সামনে রেখে তারা বলতে চায়,
হে লক্ষ্মী দেবী বা ভাগ্য দেবী তুমি আসো, তোমার জন্য বাহন রেডি আছে, তুমি পহেলা বৈশাখে এই বাহনে আরোহণ করে আমাদের মিছিলের নেতৃত্ব দাও এবং তুমি এই দুনিয়ার মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দাও। নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন কি বলে লক্ষ্মী দেবী না আল্লাহ? মুসলমান হয়ে কিভাবে এই কি বলে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করি বোঝার চেষ্টা করতে হবে। ধারাবাহিক তাফসীরের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে আমি এই বিষয়টি কেন আলোচনা করছি? মুহতারাম হাজিরিন, এই পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন। এই লক্ষ্মী দেবী নাকি এই পেঁচাতে আরোহণ করে এসে এই ধরার এই পৃথিবীর মানুষের ভাগ্যকে কি করে? পরিবর্তন করে। নাউযুবিল্লাহ। এই পহেলা বৈশাখের অনুষ্ঠানে, এই মঙ্গল শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করে তাদেরকে অনেককেই দেখা যায় পশুর মুখোশ পরতে দেখা যায়। কারো মুখে পেঁচা, কারো মুখে বাদর, কারো মুখে ভালুক, কারো মুখে বাঘ। এই মুখোশগুলি পরে মুসলমানরাও এই মুখোশগুলি পরে সেই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর যা শিখিয়ে দিয়ে গিয়েছেন সেটাই শিখিয়ে দিয়েছেন, হে বৈশাখ তুমি আসো। ওইদিকে লক্ষ্মী দেবীর নেতৃত্বে এই মিছিল চলে, আর মুখোশ পরে তারা মিছিলে অংশগ্রহণ করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তথা হিন্দুদের মতবাদকে বিশ্বাস করে তারা প্রমাণ করতে চায় এই পহেলা বৈশাখ এসে বানরের যে অশুভ লক্ষণ আছে, বাঘের যে অশুভ লক্ষণ আছে, এরকম ভাবে বিভিন্ন বন্য প্রাণীর যে অশুভ লক্ষণ আছে, এর থেকে আমাদেরকে মুক্তি দান করবে পহেলা বৈশাখ। নাউযুবিল্লাহ। মুসলমান এই বিশ্বাসগুলি কোনোভাবেই করতে পারে না। এই পৃথিবীতে শান্তি এবং সুখ আনায়নকারী একমাত্র হলেন আল্লাহ। বৈশাখ কোনোদিন কোনো শান্তি আনতে পারে না, বৈশাখ কোনোদিন এই পৃথিবীকে পবিত্র করতে পারে না। কিন্তু আমরা অনেক মুসলমান এই মঙ্গল শোভাযাত্রা নামের সেই মিছিলে যোগ দিয়ে পরোক্ষভাবে এবং কেউ কেউ স্পষ্টভাবে এটাকে বলার চেষ্টা করছে, হে বৈশাখ আসো, এসে তুমি গোটা পৃথিবীটাকে কি করো? পরিষ্কার করে দাও, পবিত্র করে দাও। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা সম্পূর্ণ শিরক। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কোন বৈশাখ, কোন দেবী, কোন মূর্তি, কোন ঠাকুর, কোন ব্যক্তি এই পৃথিবীকে গুনার থেকে, ময়লার থেকে, অশুভ লক্ষণ থেকে পবিত্র করতে পারে না। এখানে আরেকটি কথা বলে সামনে যাই। ইসলামে অশুভ লক্ষণ বলতে কিছু নাই। হাদিসে পরিষ্কার আছে, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোঁয়াচে রোগ বলতে ইসলামে কিছু নাই। কিছুদিন আগে আমাদের সামনে থেকে চলে গেছে যারা করোনাকে ছোঁয়াচে রোগ বলেছে। ছোঁয়াচে রোগ যদি হইতো হুজুররা আগে মরতো। কথা বলেন না কেন? ছোঁয়াচে রোগ হলে আগে হুজুররা মরতো। আমি আগেও বলেছি এই কথা। ছোঁয়াচে রোগ বলতে ইসলামে কিছু নাই। কারো মাথায় না ঢুকলে সমালোচনা পরে করেন, আমি রাসূলের হাদিস বলছি। রাসূল বলেন, লা আদওয়া, ছোঁয়াচে রোগ বলতে ইসলামে কোনো রোগই নাই। রাসূলের চাইতে কোনো বুদ্ধিজীবী কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের চাইতে কেউ জ্ঞানী, কেউ বড় ডাক্তার হইতে পারে না। রাসূল পরিষ্কার বলেছেন, ছোঁয়াচে রোগ বলতে ইসলামে কিছু নাই। তুমি যত বড় ডাক্তারই হও না কেন, তোমারটা মানবো না রাসূলেরটা মানবো? রাসূলেরটা মানবো। এরপরে বলেন, ওয়ালা তিয়ারাতা, পাখি, হুতুম পেঁচা, বাঘ, ভালুক, শ্রীগাল ইত্যাদি, এগুলির কারণে কোনো অশুভ লক্ষণ বলতে কিছু নাই। আমাদের সমাজে অনেকে আছে বুঝে না বুঝে, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হবে, সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে যাবে বা অফিসে যাবে, হঠাৎ করে সামনে একটা কুকুর পড়লে বলে, আরে আমার যাত্রাটা অশুভ। কথা বলেন, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। কোন প্রাণী কোনো অশুভ আনতে পারে না। অশুভ লক্ষণ বলতে ইসলামে কিছু নাই। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এটা হিন্দুদের বিশ্বাস। পেঁচার ছবিকে সামনে রাখে, পেঁচার মূর্তিকে সামনে রাখে, বানর আর ভালুকের মূর্তিকে এই মঙ্গল শোভাযাত্রায় সামনে রাখে, আর বলে, হে বৈশাখ তুমি আসো, এসে পেঁচার অশুভ লক্ষণ, বানরের অশুভ লক্ষণ, বাঘের অশুভ লক্ষণ থেকে এই পৃথিবীটাকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করো। এটা কোনো মুসলমানের আকীদা নয়, এটা হিন্দুয়ানি আকীদা। মুহতারাম হাজিরিন, এবং এই মঙ্গল শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করে, এখানে শুধু পুরুষ থাকে না মহিলাও থাকে? মহিলাও থাকে। এবং এই মহিলাদের কপালে দেখা যায়, মুখে, গালে দেখা যায় তারা উল্কি আঁকে। উল্কি
উল্কি আঁকা বোঝেন তো আপনারা? জি, নিজের পক্ষ থেকে একটা দাগ আঁকে, বিভিন্ন জায়গায় দাগ আঁকে। শুধু এই পহেলা বৈশাখকে উদ্দেশ্য করে নয়, যে কোনো ব্যক্তি তার চেহারায় কোনো উল্কি আঁকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন হাদিসে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিমা ওয়াল মুস্তাওশিমা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যে সকল নারী বা পুরুষেরা তাদের চেহারায় উল্কি আঁকে, অথবা বর্তমানে ট্যাটু ট্যাটু আছে না, ট্যাটু হাতে প্রেমিকার নাম লেখে, হ্যাঁ, বিভিন্ন গাছ লেখে, বিভিন্ন কিছু ক্যালিগ্রাফি লেখে, রাসূল বলেন আমি রাসূলের পক্ষ থেকেও ওই ব্যক্তির উপর অভিশাপ এবং আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, নাউযুবিল্লাহ। যে আঁকাবে এবং যে আঁকিয়ে নেবে, আপনি যদি আঁকিয়ে নেন আপনিও গুনাহগার, যে আপনাকে আঁকিয়ে দিল সেও গুনাহগার, সমান সমান গুনাহগার। এবং কেমন গুনাহগার? আল্লাহ তাকে লানত করেছেন, রাসূল তাকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। বুঝতে হবে আল্লাহ এবং রাসূল যাকে অভিশাপ দিয়েছেন লোকটা কত নিকৃষ্ট, কত শাস্তি পাইতে পারে। মুহতারাম হাজিরিন, যারা বিভিন্ন প্রাণীর মুখোশ পরে এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে, এই মুখোশ পরার দ্বারা আল্লাহ পাকের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলেন, কিন্তু আমরা যেন প্রকারান্তরে বলতে চাই মানুষ হইয়া আমি খুশি না, এজন্য আমি পেঁচার মুখোশ পরেছি, এজন্য আমি বানরের মুখোশ পরেছি, এজন্য আমি বাঘ আর ভালুকের মুখোশ পরে নিজেকে অনেক কিছু ভাবছি। এটা আল্লাহর সাথে যেন চ্যালেঞ্জ করা, আল্লাহকে যেন তুচ্ছ তাচ্ছিল্য করা, নাউযুবিল্লাহ। এজন্য খবরদার, আল্লাহ পাক আমাদেরকে যে সুন্দর করে বানিয়েছেন, উচিত ছিল শুকরিয়া আদায় করা, কিন্তু আমরা আল্লাহ পাকের না শুকরিয়া করছি, আল্লাহর কৃতজ্ঞতার জায়গায় অকৃতজ্ঞতা করছি। মুহতারাম হাজিরিন, আসুন এরপরে এই পহেলা বৈশাখে যে সকল নারী পুরুষরা উপস্থিত হয়, অনেক মহিলাদেরকে দেখা যায় তারা নিজেদেরকে বাঙালি পরিচয় দিতে যে সাদা শাড়ি, লাল আঁচল, মাথাটা খোলা না ঢাকা, খোলা না ঢাকা। দেখেন তো হাদিসে কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন দুই প্রকার মানুষ জাহান্নামী। আমি রাসূল সেই দুই প্রকার মানুষকে দেখতে পাইনি, রাসূলের জামানায় ছিল না সেই দুই প্রকার। রাসূল বলেন লাম আরাহুমা, হ্যাঁ ওই দুই প্রকার মানুষকে আমি দেখি নাই, বাকি তারা দুই প্রকার কি জাহান্নামী। এক প্রকারের কথা আজকে নাই বললাম, সময় যেহেতু কম। আরেক প্রকার হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন ওই দুই প্রকারের ভিতরে এক প্রকার হলো এমন কিছু মহিলার আবির্ভাব হবে যারা কাপড় পরবে অথচ উলঙ্গ থাকবে, কাপড় পরবে অথচ উলঙ্গ থাকবে। এর বিভিন্ন ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো কাপড় দরকার ছিল 3.5 হাত, পরছে মাত্র 1.5 হাত। আরেকটা ব্যাখ্যা হলো কাপড় পরার দ্বারা মূল উদ্দেশ্য হলো শরীর আবৃত করা, কিন্তু এমন ফিলফিলে পাতলা কাপড়, টিস্যু কাপড় পরেছে, এই কাপড় পরা আর না পরা সমান, ভিতরের সবকিছু বাহির থেকে দেখা যায়। আরেকটা ব্যাখ্যা হচ্ছে কাপড় পরেছে ঠিকই, কিন্তু টাইট ফিট, স্কিন টাইট পরার কারণে তার শরীরের গঠন ভিতর থেকে বাহিরে স্পষ্ট দেখা যাচ্ছে। রাসূলের হাদিসের ব্যাখ্যা এটাই। রাসূল বলেন এমন কিছু মহিলার আবির্ভাব হবে যারা কাপড় পরবে অথচ উলঙ্গ থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এরপরে মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেরা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং পরপুরুষও তাদের দিকে আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এই সকল মহিলাদের মাথাগুলি আরবি বক্তি উট, উটের যে চুট, আপনারা চুট চেনেন, গজ, যেমন ষাঁড় গরুর যে গজ থাকে অনেক মোটা তাজা হইলে, সামনে কোরবানি আসছে দেখবেন অনেক মোটা তাজা ষাঁড় গরু যখন হাঁটে গজটা কি করে, এরকম এরকম করে না? রাসূল ওই জামানার উটের কথা বলেছেন, বক্তি উট।
রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এই সকল নারীদের মাথাগুলি এরকম হেলে দুলে তারা রাস্তায় হাঁটে। কথা বলেন ঠিক কিনা? রাসূল পরিষ্কার বলেছেন এই সকল নারীরা লা ইয়াদখুলুল জান্নাহ, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখানেই শেষ নয়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউযুবিল্লাহ। অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূরের থেকে পাওয়া যায়, এই সকল নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না। অতএব এই মঙ্গল শোভাযাত্রায় যে সকল নারীরা নিজেকে বাঙালি পরিচয় দিতে যে এই সাদা কাপড় আর লাল আঁচল নিয়া মাথাটা খোলা রেখে সুন্দর করে সেজে গুজে বের হয় আর বলে হে বৈশাখ আসো, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? এরা কিন্তু জান্নাতি নারী নয়, এরা জাহান্নামী নারী। এটা মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এতক্ষণে আমরা জেনেছি পহেলা বৈশাখের আবিষ্কারক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনে আছে তো কথা? এবার পহেলা বৈশাখের মেলা কোত্থেকে আসলো সেটাও তো শোনা দরকার। এটার আবিষ্কারক মিস্টার ইবলিস। আদম আলাইহিস সালামের বংশধররা একটা সময়ে তারা পাহাড়েও বসবাস করত, সমতল জমিনেও বসবাস করত। পাহাড়ে যারা বসবাস করত তাদের পুরুষরা সুন্দর সুন্দর চেহারার হইতো, নারীরা কুশ্রী হইতো। যারা সমতলে বসবাস করত তাদের নারীদের চেহারা সুন্দর হইতো, পুরুষদের চেহারা কুশ্রী হইতো। তাফসীরে ইবনে কাসিরে বর্ণিত আছে, শয়তান বাঁশি বাজানো শুরু করে। এইবার পাহাড়ে যারা বসবাস করে তারা সমতল জমিনে চলে আসে, সমতল জমিনে যারা বসবাস করে তারা ঘরের থেকে বের হয়ে সেখানে উপস্থিত হয়। এইখান থেকেই মূলত মিলন মেলা শুরু হয়। এখান থেকেই পৃথিবীর ইতিহাসে প্রথম মেলা। এই পৃথিবীতে যত মেলা শুরু হয়েছে এই মেলার আবিষ্কারক মিস্টার ইবলিস। মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? অতএব এই মেলার আবিষ্কারক একজন জাহান্নামী। পহেলা বৈশাখের আবিষ্কারক জান্নাতি না জাহান্নামী? আবার ব্যথা পাইলেন নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি জান্নাতি না জাহান্নামী? এটা কইতেও শরম লাগে আপনাদেরকে। তাহলে পহেলা বৈশাখের আবিষ্কারক যে, সে একজন জাহান্নামী। এই পহেলা বৈশাখের উদ্দেশ্যে মেলা আবিষ্কারক সে তো চিরতরে জাহান্নামী। কোরআন শরীফে পরিষ্কার বলা আছে মিস্টার ইবলিস। অতএব এই পহেলা বৈশাখে নানামুখী আয়োজনের ভিতর দিয়া কুফরি এবং শিরকি আবিষ্কারক দুজনেই জাহান্নামী। বলুন তো, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন তো, এটা কোনো মুসলমানের অনুষ্ঠান হইতে পারে? কিন্তু এখানে মুসলমান আছে কিনা? হ্যাঁ, ওই সকল মুসলমানরা হয়তোবা জানে না, হয়তোবা জানার পরেও বিভিন্ন কারণে সামাজিকতা রক্ষা করতে যে উপস্থিত হয়। কিন্তু আমি অনুরোধ করে বলছি, আপনি কিন্তু কুফরির ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু শিরকির ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছেন। আপনি আল্লাহর কাছে না চেয়ে লক্ষ্মী দেবীর কাছে যাচ্ছেন, আপনি বৈশাখের কাছে যাচ্ছেন, আপনি আগুনের মাধ্যমে পৃথিবীটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে যাচ্ছেন। এগুলি সম্পূর্ণ ইসলাম বিরোধী। অতএব আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমার মুসল্লিদেরকে, আপনারা কোনোভাবেই এই মঙ্গল শোভাযাত্রা নামের অমঙ্গল শোভাযাত্রায় যাবেন না। কারা কারা হাতটা দেখতে চাই? বুঝে উঠাইছেন না? না বুঝে উঠাইছেন? হুসুকে হুসুকে উঠান যাইতো না, বুঝে উঠান, হাত নামা। এবার হুজুর আমরা তো মঙ্গল শোভাযাত্রায় গেলাম না, কিন্তু মেলায় যাব। আচ্ছা, আয়াতটা পড়ি, আপনি যায়েন না যায়েন পরে দেখেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মায়েদায় বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আগে জিজ্ঞাসা করি, এই মেলা কি মুসলমানে আবিষ্কার করছে না ইবলিস? ইবলিস কি সওয়াবের কাজ করে না গুনার কাজ করে? এই যে মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখের আয়োজন মুসলমান আবিষ্কার করেছে না হিন্দু? হিন্দুরা কি সওয়াবের কাজ করে না গুনার কাজ? গুনার কাজ। আবার আয়াত বোঝেন, আল্লাহ বলেন, মনে রেখো ইমানদার, তোমরা মনে রেখো, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবা, খবরদার গুনার কাজে সহযোগিতা করবা না। মেলায় আপনি অংশগ্রহণ করার অর্থই হলো মেলাকে আপনি সমর্থন করছেন। মেলায় অংশগ্রহণ করার মানেই হলো আপনি ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই যান না কেন আপনি সেখানকার সদস্য বাড়াচ্ছেন কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি জনবল বাড়াচ্ছেন, মনোবল বাড়াচ্ছেন। গুনাহের কাজে অংশগ্রহণ করা আর সমর্থন করা, জনবল বাড়ানো, মনোবল বাড়ানো সমান সমান গুনাহ। এবার মনে চাইলে আপনি যাইতেও পারেন, নাও যাইতে পারেন, সেটা আপনার ব্যাপার। মুহতারাম হাজিরিন, কথা শেষ।
এই মেলাতে শুধু নারীরা যায় না, শুধু পুরুষরা যায় না, নারী পুরুষের অবাধ মেলামেশা চলে। এমনিতেই তো এই সকল অনুষ্ঠানে যাওয়ার কোনো অনুমতি নাই, ইসলামে অনুমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল মঙ্গল শোভাযাত্রা তথা মঙ্গল শোভাযাত্রার নামে অমঙ্গল শোভাযাত্রা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং ইবলিসের আবিষ্কৃত মেলা থেকে আমাদেরকে শত কোটি মাইল দূরে থেকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।